শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজ থেকে বহু বছর আগেকার কথা। ডক্টর সুধীর কুমার দাস দাদার বয়স তখন 10-12 বছর হবে। তখন তাদের গ্রামে গোসাই ঠাকুর, ভগবান দাদু আমার ঠাকুরের চরণ যুগল দর্শন পান। অবিভক্ত বাংলার বরিশাল জেলার দাউদখালী গ্রামে ডাক্তার রাজেন্দ্রনাথ দত্তের দুরারোগ্য ব্যাধি গোসাই ঠাকুরের কৃপায় আরোগ্য হয়। তারপর থেকে ডাক্তারবাবুর গৃহে শ্রী শ্রী ব্রহ্মচারী ঠাকুর প্রতি বৎসর পৌষ অথবা মাঘ মাসে কৃপা করতে আসতেন। গ্রামে সাধু এসেছেন শুনে সকলেই তাকে দর্শন করতে আসতেন। তাই ডক্টর সুধীর কুমার দাস দাদা তাকে দর্শন করতে গেলেন। জীবনের প্রথম দর্শনে সুধীর দাদা কেমন যেন হয়ে গেলেন। ছোট বড় সকলেই প্রণাম করছেন। তিনি একটু দূরে দাঁড়িয়ে শুধু গোসাই ঠাকুরকে দেখছেন আর ভাবছেন, এ কি সেই সাধু যার অলৌকিক কাহিনী 2 বছর আগে শুনেছি। ডক্টর সুধীর দাস দাদার বাড়ির সংলগ্ন রক্ষিতদের বাড়ি। এই বাড়ির বিমলা দিদি কঠিন অসুখে বহুদিন ভুগেছিলেন। ডাক্তারি কবিরাজ চিকিৎসায় তিনি কিছুতেই ভালো হচ্ছিলেন না। তার পিতা বৃদ্ধ কামিনী রক্ষিত কয়েকজন ভক্তের নিকটে সংবাদ পেয়ে গোসাইয়ের সন্ধানে হেতালগুনিয়া গ্রামে গেলেন। তখন বেলা প্রায় শেষ। খুব সম্ভব বোজেশ্বর দাদার বাড়িতে তিনি উপস্থিত হয়ে শ্রী শ্রী ব্রহ্মচারী ঠাকুরের চরণ যুগলের ওপর কেঁদে পড়লেন। ব্রহ্মচারী ঠাকুরের সঙ্গে তার এই প্রথম সাক্ষাৎ। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, ওঠো, নাম করো, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। বৃদ্ধ রক্ষিত মশাই অবাক হলেন। কিছু না জানাতেই তার মনের কথা বলে দিলেন শ্রী শ্রী গোসাই ঠাকুর। অঝরে কাঁদতে লাগলেন রক্ষিত মশাই। শ্রী শ্রী ঠাকুর পুনরায় বললেন, যা বলছি ঠিক, তোমার মেয়ে ভালো হবেই। তুমি রাত্রে এখানে থেকে নাম কীর্তন করো, প্রসাদ পাও, যা করবার ঠাকুরই করবেন। আর কেঁদো না। মুমূর্ষ মেয়েকে বাড়িতে রেখে এখানে থাকতে মন সায় দিচ্ছিল না রক্ষিতবাবুর। সে কথাও তিনি ঠাকুরকে জানালেন। পুনরায় ঠাকুর তাকে অভয় দিয়ে সান্ত্বনা দিলেন। এবার রক্ষিত মশাই নিশ্চিন্তে ঠাকুরের চরণ নির্ভর করে রইলেন। ভোর হতেই রক্ষিত মশাই ঠাকুরকে প্রণাম করে বাড়ি রওনা দিলেন। ঠাকুর তাকে বললেন, যাও, আমি ওষুধ দিয়েছি। রক্ষিত মশাই বাড়ি এলেন। বারান্দায় বসে বাম হাতখানা উঁচু করে রেখে তার মেয়ে বাবার প্রতীক্ষা করছে। বাবাকে দেখা মাত্র বিমলাদি চিৎকার করে বললেন, এই দেখো বাবা, একজন সাধু এসে নিজেই আমাকে ওষুধ দিয়ে গেছেন, আর এই দেখো প্রসাদ হাতে, খেতে বলেছেন। ঘুমের মধ্যে প্রসাদ খেয়ে আমার অসুখ ভালো হয়ে গেছে। হাতে আমার প্রসাদ এখনো লেগে আছে, কি সুন্দর গন্ধ। আর এই দেখো মাদুলি আমার হাতে বেঁধে দিয়েছেন। এইসব অলৌকিক দৃশ্য ও কথা মেয়ের মুখে শুনে রক্ষিত মশাই একেবারে হতভম্ব। এও কি সম্ভব? মেয়ের পা সমস্ত জিনিস খুঁটিয়ে দেখলেন রক্ষিত মশাই। স্তব্ধ হয়ে গেলেন তিনি। আরো আশ্চর্য হলেন এই কথা ভেবে যে বিমলা কাল পর্যন্ত শয্যাশায়ী ছিল, কথা বলতো অস্পষ্ট। মাত্র একটি রাত্রের ব্যবধানে এতখানি পরিবর্তন হয়েছে যে তার ব্যাধি বলতে আর কিছুই নেই। এই অবস্থায় মেয়েকে রেখে পুনরায় ছুটলেন গোসাইয়ের কাছে এবং তার শ্রীচরণে আশ্রয় প্রার্থনা করলেন। দয়ার সাগর শ্রী শ্রী ঠাকুর রক্ষিতবাবুর পরিবারকে তার শ্রীচরণে আশ্রয় দিলেন। এই ঘটনা বিমলা দিয়েও রক্ষিত মশাই সকলের কাছে ব্যক্ত করেছিলেন। ডক্টর সুধীর কুমার দাস বয়স তখন অল্প ছিল। এই কাহিনী শোনা মাত্র তার মন প্রাণ শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে আশ্রয় প্রার্থনা করেছিলেন। এই ঘটনার 2 বছর পরে তাদের গ্রামেই শ্রী শ্রী ঠাকুর ডক্টর সুধীর দাসকে দর্শন দিলেন। তাকে কাছে ডেকে নিয়ে পরিচয় দিয়ে একটু আদর করে বললেন, সকাল সন্ধ্যা এসো আর নাম কীর্তনে যোগ দিও। যে কদিন ছিলেন ওই গ্রামে সর্বদাই তার মন পড়ে থাকত শ্রী শ্রী ঠাকুরের চরণে।